বাংলাদেশে মামলাবাজির যে রেকর্ড স্থাপন করা হয়েছে গিনিজ বুকে স্থান পাওয়ার মতো। দুনিয়ার ইতিহাসে কোনো দেশে কোনো এরকম মামলা আপনার এরকমও আছে যে কবরে চলে গেছে 3 বছর আগে, তিনি নাকি মুহুর্মুহু বোমা নিক্ষেপ করেছেন, পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়েছেন। অসংখ্য ঘটনা এরকম আছে। ডক্টর ইউনূস যেটা বলেছেন যে এই যে যতগুলো কমিশন হলো, এই কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসে যে ঐক্যমত্য যেটা হবে সেটা হবে গণ অভ্যুত্থান চার্টার, সেটার ভিত্তিতে নির্বাচন হবে। আমরা অন্য প্রসঙ্গে যাই। না না, সংবিধান প্রসঙ্গে গণভোটের প্রশ্ন আছে। আচ্ছা, আলী রিয়াজ সেটা বলেছেন, আর সেটা তো প্রস্তাব। আচ্ছা, আমরা শহীদুল ইসলাম বাবুল অন্য একটা প্রসঙ্গে আসি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজ একটা গুরুত্বপূর্ণ রায় হয়েছে যে অরফানেজ ট্রাস্ট মামলা সাজার রায় বাতিল করেছে হাইকোর্ট। খালাস পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান। এখন এইটা বোধহয় বাংলাদেশের অন্যতম আলোচিত মামলা ছিল। দুর্ভাগ্যজনক যে মামলায়, যে অরফানেজ ট্রাস্ট মামলায়, যে মামলা মানে কি বলে, টাকা কিন্তু এখন অনেক গুণে বৃদ্ধি পেয়েছে, 3 গুণ 4 গুণ বৃদ্ধি পেয়েছে, এবং টাকাটা কেউ স্পর্শ করেনি। বলা হয়েছিল, কোর্টই বলেছিল যে এটা একটা কি বলে প্রক্রিয়াগত একটা সমস্যা হয়েছিল, বাট টাকা কেউ আত্মসাৎ করেছে, এটা কিন্তু সত্য না। এই মামলাটাই আসলে হয় না। আজকে প্রধান বিচারপতি বাংলাদেশের দলনিরপেক্ষ প্রধান, তিনি পরিষ্কার করে বলেছেন যে এটা একটা প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক মামলা। এরকম প্রতিহিংসার বীজ বৃক্ষ বাংলাদেশের পরতে পরতে স্তরে স্তরে পলে পলে চাষাবাদ করা হয়েছে বিগত দিনে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিগত প্রতিহিংসা, অনেক মানুষ এই প্রতিহিংসার আগুনে জীবনও দিয়ে চলে গিয়েছেন। বাংলাদেশে মামলাবাজির যে রেকর্ড স্থাপন করা হয়েছে গিনিজ বুকে স্থান পাওয়ার মতো। দুনিয়ার ইতিহাসে কোনো দেশে কোনো এরকম মামলা আপনার এরকমও আছে যে কবরে চলে গেছে 3 বছর আগে, তিনি নাকি মুহুর্মুহু বোমা নিক্ষেপ করেছেন, পুলিশের কর্তব্য কাজে বাধা দিয়েছেন। অসংখ্য ঘটনা এরকম আছে। আমি নিজে দেখেছিলাম, একজন আমার এক মামলার পার্টনার হজে গিয়েছিলেন, মামলা হয়েছে, তিনি পুলিশকে আক্রমণ করেছেন, কর্তব্য কাজে বাধা দিয়েছেন, বোমা ফাটিয়েছেন। এরকম যদিও তিনি হজে ছিলেন ওই সময়টা, তিনি পাসপোর্টটা বিচারকের সামনে দিলেন, দেখেন এই তারিখে, যে তারিখে অভিযোগ, আমি তখন হজে ছিলাম। বিচারক, নারী এক বিচারক, পাসপোর্টটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। এই ঘটনা বাংলাদেশের বিচার ব্যবস্থা, মানে গাড়ির টায়ার না ফাটলে মামলা। আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে 129টা মামলা, 2টা মামলায় কনভিকশন। কোনোদিন আপনি আমাকে চেনেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে, রাজনীতির কারণে বা কারো প্রতি কোনো রক্তচক্ষু, মানে চর্দি অত দূরের কথা, এইটা আমরা চর্চা করি নাই। তো আমাদের মতো মানুষ এরকম সব গায়েবী মামলা, আজগবি মামলা, বৈষয়িক গ্রামে মামলা, এখানে মামলা, ওইখানে মামলা, গাড়ির টায়ার ফাটলে মামলা, বাস পড়লে মামলা, না পড়লেও মামলা সাজানো, এরকম মামলা অসংখ্য হয়েছে। নির্যাতিত, নিপীড়িত, অনেকে জেলখানায় করুণ দুর্বিষহ দিন। শুধু তাই না, মত প্রকাশের জন্যে, শুধুমাত্র এই ফেসবুকে লেখালেখির জন্য অনেক সহকর্মীকে ধরে নিয়ে গুম করে 18 দিন 20 দিন রেখে শেকলের সাথে বেঁধে পায়ের নখ উপড়ে ফেলা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন বর্বরতা সীমা কোথায়। এই যে বেগম খালেদা জিয়া, শুধুমাত্র তাকে আত্মসমর্পণ করাবার জন্য, নতি স্বীকার করাবার জন্য, ক্ষমা চাওয়াবার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যে করা হয় নাই। কিন্তু খালেদা জিয়া তো অন্য ধাতুতে করা, তার মতো উচ্চতা, ইতিহাস তো তাকে নির্ধারিত করে দিয়েছে কার স্থান কোথায়। হ্যাঁ, তিনি একদিকে মৃত্যু, আর একদিকে তিনি এই স্বৈরাচারী শাসন, কাকে মেনে নেবেন? মেনে নেন নাই কিন্তু ফ্যাসিবাদকে। হ্যাঁ, তিনি মৃত্যুবরণও করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার অশেষ একজন প্রকৃতির একটা সমাধান তো আছে, বিচার তো আছে। সেটাই হয়েছে বাংলাদেশে। এই প্রতিহিংসার মামলা, এই রাজনীতি বাংলাদেশে, এই বিষ বৃক্ষের চর্চা আর যাতে কোনো দিন না হয়। কোথাও না কোথাও এটাকে মানে কি করতে হবে, রিকনসিলিয়েশনের প্রয়োজন আছে। সেই জন্য আমাদের 31 দফার মধ্যে আমরা বলা হয়েছে যে একটা রেইনবো ন্যাশন, যেখানে সমস্ত মত পথ এক জায়গায় মিলিত হয়ে একটা সৌন্দর্য, একটা আভা প্রস্ফুটিত হবে। সেই রাজনীতি আপনি না করলে আপনি ভূতের মতো পেছনের দিকেই যেতে থাকবেন। এটা শুধু বলার জন্য বলা হয়নি, এটা মিন করা হয়েছে, এবং কাউকে না কাউকে এর জন্য এগিয়ে আসতে হবে। সংস্কার প্রস্তাব আপনি অনেক দিবেন, সংস্কারের দিবেন, কিন্তু আপনার মাইন্ডসেট, আপনার একটা কালচারাল রেভলিউশনও হতে হবে আপনার মনের মধ্যে, এই জাতির মধ্যে। তা যদি না হয়, না হলে এইসব বাতকাবাদ, মানে বজ্রআটনি ফসকা গেলে হয়ে যাবে সর্বস্তরে। আগে আমাকে পরিবর্তন হতে হবে, এবং এই যে প্রতিহিংসা, এই যে অন্যায়, এই যে অনিয়ম, এই যে লুণ্ঠন, এর একটা সীমা পরিসীমা শেষ করতে হবে এখানে। অনেক ধন্যবাদ আনিস আলমগীর। যেটা আমরা গত 15 বছর ধরে একই কথা শুনে আসছি যে এতিমের টাকা মেরে খেয়েছে। এখানে দেখেন এই সরকারের সময় এখনকার যে বিচার, সেখানে পুরোপুরি উল্টা রায় হলো, এবং প্রধান বিচারপতির যে মন্তব্য সেটাও কিন্তু একটু প্রণিধানযোগ্য। যে কিন্তু এইটা নিয়ে তো আপনি একটা কমেন্ট করবেন। সাথে সাথে যেটা জানতে চাই সেটা হলো একটা জিনিস, এই যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগের উপর যে হস্তক্ষেপ, এখন তো একটা আমাদের নতুন
রাষ্ট্র চিন্তা ভাবনা আসছে, সেটা নিয়েও একটু আপনি বলবেন। না, এটা বলার অপেক্ষা রাখে না যে এটা এক ধরনের, যে মামলাটা হয়েছিল এটা কিছুটা, আমি বলবো যে এটা প্রতিহিংসামূলক কিছুটা। আমি এই জন্যই বলছি যে কারণ এই মামলাটা শেখ হাসিনা করেন নাই, এটা করে গেছিলেন ক্যাটেগরি গভর্নমেন্টের আগের ক্যাটেগরি গভর্নমেন্ট। শেখ হাসিনা যেটা করতে পারতেন সেটা হচ্ছে ওভারলুক করতে পারতেন, কারণ যতটুকু দোষ এখানে হয়েছে সেটা একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে হতে পারে ভুলভ্রান্তি। এটা এমন কোনো টাকা না, এটা 3 কোটি টাকা। সরকার প্রধান হিসাবে কেউ কোনো ব্যক্তি যদি চায়, তার পায়ের কাছে কত হাজার কোটি টাকা ঢেলে দেওয়ার লোক আছে। তো 3 কোটি টাকা খালেদা জিয়া এটা দুর্নীতি করেছেন, এটা একটা তা আবার অরফানেজ ট্রাস্টের মামলা, এটা একটা হাস্যকর বিষয়। এবং আমি মনে করি যে এটা ওনার ত্রুটি ছিল ওই জায়গায়, কিন্তু এটার জন্য এত বড় সাজার দরকার ছিল না। সাজাটা যেটা হয়েছে বা আপনি যেটা বলছেন সেটা হচ্ছিল প্রতিহিংসা। ওই অংশটুকুকে আমি প্রতিহিংসা বলবো, কারণ শেখ হাসিনার তরফ থেকে এটা ওনার মানে সদয় দৃষ্টিতে দেখা যেতে পারতো, যেটাকে এত বেশি বড় না করে। কিন্তু আপনি যদি মনে করেন যে বর্তমান সময়ের যে মামলাগুলো, এটাও তো আমি একই কায়দায় দেখি, এখনও অনেক প্রতিহিংসা মামলা হচ্ছে। এখনও যে শেখ হাসিনার বিরুদ্ধে যে 2 শতাধিক মামলা বোধ হয়ে গেছে, এখানে আপনি রিয়েল আইনজীবীদেরকে ডেকে জিজ্ঞেস করেন, আমি ব্যারিস্টার সাহারা হোসেন থেকে শুরু করে আজকে যারা এই নিরপেক্ষভাবে মামলাগুলোর নিয়ে কথা বলেন, তাদের ভাষ্য কী? একটাও টিকবে না, আদালতে টিকবে না। কেন টিকবে না? কারণ আপনিও এই ধরনের প্রতিহিংসাবশত মামলা দিচ্ছেন। রিয়েল মামলা দেন, যেগুলো মানে মামলা দেওয়ার মতো অনেক রিয়েল বিষয় আছে। আপনি যদি গড়ে এইভাবে দিতে থাকেন, তাতে কি হয়? আপনি যে সমস্ত আইনজীবীদেরকে এনগেজ করেছেন তারাও টায়ার্ড হয়ে যায়, রাষ্ট্রযন্ত্র টায়ার্ড হয়ে যায়, এবং এগুলোর বিচারই হবে না, মাঠে মারা যাবে অনেকগুলো। সো এবং আওয়ামী লীগের শুধু এরা না, আওয়ামী লীগের সাধারণ আওয়ামী লীগের যারা রাজনীতি করেছে, রাজনৈতিক বিশ্বাসের কারণে আপনি অনেককে জেলে দিয়ে দিচ্ছেন, অনেককে মামলা দিচ্ছেন, শতাধিক আসামি করছেন। এগুলো একটু প্রহসনমূলক যে জিনিসগুলো। উনি যেটা বললেন ওনার বিরুদ্ধে 100 কতটা মামলার কি হলো, এমন কি অপরাধী সে যে 100টার উপরে তার বিরুদ্ধে মামলা করতে হবে? সে একই ঘটনা এখনও ঘটতেছে। এখন যারা এগুলো করতেছে তারা কোন সুখ পেয়ে করতেছে আমি জানি না, এবং বিচার বিভাগ কেন এখন এগুলোকে কেন এনকারেজ করছে এখন এটাও আমি জানি না। আপনি বলছেন যে এই মামলাতেও খালেদা জিয়া খালাস পেয়ে গেলেন, এখন তো আগে তো বলো যে তারিখের পর তারিখ, এখন তো খালাস আর খালাস, খালাস খালাস, এটা শুনতেছেন না আপনি? খালাস শুনতেছেন। এখন রাজনীতি প্রতিপক্ষ যেগুলোকে প্রতিপক্ষ যেগুলোতে করেছিল, আপনি যদি ইয়েতে আসেন, যুক্তিতর্কে আসেন, ওই সরকার যেগুলোকে বড় বড় মামলা হিসেবে ধরেছিল, যে তারেক জিয়া খালাস, তারপরে খালেদা জিয়া খালাস, ডক্টর ইউনূস খালাস, তারপর বাবর খালাস, আপনি দেখেন সব খালাস, এমনকি ডেস্টিনির আমিনও খালাস আজকে দেখলাম। তো তাহলে জেলখানায় কারা আছে, জেলখানায় কারা থাকবে? এবং সাধারণ মানুষরাই শুধুমাত্র জেলখানা থাকবে। হাইকোর্টে যান, সব মামলা হচ্ছে রাজনৈতিক, সাধারণ মানুষের মামলা কিন্তু পড়ে আছে। তা আমি মনে করি যে সরকার যেহেতু পরিবর্তিত একটা পরিস্থিতিতে এখন আছে, এই ক্ষেত্রে নিরপেক্ষতা, এবং কোনো দলীয় সরকার নেই, তো এই ক্ষেত্রে নিরপেক্ষতা দেখানোর অনেক বেশি সুযোগ রয়ে গেছে। সাধারণ মানুষের মামলাগুলো তারা যাতে একটু করেন, এটা তাড়াতাড়ি শেষ করেন, সাধারণ মানুষকে যাতে সুযোগটা দেন, শুধু রাজনৈতিক দলের লোকদেরকে না।